কথা শুনবেন আগে। সতী নারী কাকে বলে? আস্তে আস্তে, সতী নারী কাকে বলে মায়েদের জানা আছে? সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে তাকে সতী নারী বলে। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, কে কে সকালে স্বামীকে পা ছুঁয়ে প্রণাম করেন? হাত তুলে দেখান দেখি। দেখুন কজন তুলেছে। আমার বাবা ওইখান থেকে ইশারা করছে, ওখান থেকে দাদারা ইশারা করছে না, এইদিকে এইদিকে এইদিকে। আমি বলতে চাইছি কে কে প্রণাম করেছেন? কেউ কেউ করেছেন কি? এক আধজন হাফ হাত তুলেছে, ফুল হাত তুলে নেয়। আবার যারা ডবল ডবল এসছে তারা দেখছে আমাদেরটা হাত তুললো কিনা দেখি, দেখছে আর কি। শুনে নিন, যারা প্রণাম স্বামীকে করেন নাই, সতী নারীর লক্ষণ শুনুন। সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করে। এইদিকে কালকে যেখানে গাইছিলাম, যেই না বলেছি স্বামীকে কে কে প্রণাম করেন, একটি মেয়ে সামনে উঠেই বলল, প্রদীপবাবু আমি আপনার ফ্যান, সকাল নাই সন্ধ্যা নাই একবার সব সময় কীর্তন শুনি, আপনার কথা রাখতে পারলাম না। বলে কেন? স্বামীকে প্রণাম করতে পারবো না। বলে কেন? বলছে যে আমার বাবার কান মূলে 5 লাখ টাকা নিয়েছে, আমি প্রণাম করবো না। বললাম সেটা হতে পারে, হয়তো হতে পারে। হ্যাঁ, আজকে কীর্তন শুনে আপনার কাল সকালবেলায়, আজ রাত্রিতে বাড়ি যাবেন, সকালবেলায় ঘুম থেকে উঠবেন আর সবাই স্বামীকে প্রণাম করবেন। দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের কাল সকালে প্রণাম হবে। মায়েরা, না না, আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু বলে দিই। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন না, জোরে বলতে হবে, গুরু হয়। একটু যে গুরু হয়, দাদারা ভাবছে কি যে হয় গোবিন্দ জানে। আপনার স্বামী আপনার দেবতা হয়, জোরে বলুন। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়। আপনার স্বামী আপনার বাবা হয়। বাবা আবার বলা যায় নাকি গো? আপনাদের চমকে যাওয়ার মতো কথা, কিন্তু আমি তো শাস্ত্র পড়ে কথা বলবো, শাস্ত্রের বাইরে বলবো না, প্রমাণ দিয়ে দেবো। আপনার স্বামী আপনার বাবা হয়, আপনার স্বামী আপনার ভাই হয়, আপনার স্বামী আপনার ছেলে হয়, আপনার স্বামী আপনার বন্ধু হয়, আপনার স্বামী আপনার গুরু হয়। প্রমাণ কি? যেদিন নিমাই সন্ন্যাস নেবে, আগের রাত্রিতে বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? বলছে এটা তো তোমার শ্বশুর বাড়ি। বিষ্ণুপ্রিয়া উত্তর দিচ্ছে, স্বামী এটা আমার বাপের বাড়ি। প্রত্যেক মেয়ে যারা স্বামীর বাড়িতে থাকে ওটা তার বাপের বাড়ি। নিমাই বলল, আমি এত বড় পণ্ডিত, লোকে বলে, আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, আর তোমার বাপের বাড়ি কি করে হলো বুঝতে পারলাম না। বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি যেমন পণ্ডিত মানুষ, আমি তো পণ্ডিতের মেয়ে। আমার বাবার নাম সনাতন মিশ্র, আমি তার কাছ থেকে জানতে পেরেছি স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়। অপরাধ নেবেন না, আমার তো 2টো কন্যা। আমি কীর্তন করতে গেলে, বাড়িতে পড়াশুনো করলে, অনেক পড়াশুনো করতে হয় কিন্তু, তো পড়াশুনো করতে বসলেই আমার ছোট কন্যা কিন্তু আমার পেছনে বসে থাকে। দেখে বাবা বইতে কোন জায়গাগুলো লাল লাল দাগ দিল সেগুলো কিন্তু পড়ে। কেউ যদি হ্যালো করে বলে, তোমার বাবা আছে? বলে হ্যাঁ ভেতরে। কি করছে? স্নান করছে। কয়েকটা কথা জিজ্ঞেস করা ছিল। মেয়ে বলে, আমাকে বলুন দেখি, চেষ্টা করি। দেখি 10টা প্রশ্ন করলে 6টা প্রশ্নের উত্তর দেয়। কেন? বাবা কালচার করেছে, ও করছে। আর বাবা যদি ছেলে মেয়েকে টাকা রোজগার করার মেশিন তৈরি করে, ও তার তত্ত্বজ্ঞান ঘাঁটবে না। সবাই তাকান। বিষ্ণুপ্রিয়া বলছে, আমি বাবার কাছ থেকে শিখেছি স্বামী হয় বাবা, স্বামীও তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই। কি করে হয়? অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। অজয় অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। জয় নেতাই। যেমন রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মায়েরা অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? জোরে বলুন, বাবা। আর যখন বিয়ে হয়, অন্ন জোগাড় করে কে? স্বামী। তাহলে স্বামী অন্নদাতা, পিতা। অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। কে ভাই অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। পিণ্ডদানে। জয় নিতাই। কেউ বিচলিত হবেন না, যান্ত্রিক গোলযোগ হতেই পারে। হ্যাঁ, যে রাধা রানী কি, হ্যাঁ হয়তো কোথাও ডিস্টার্ব আছে, ধরতে পারছেন না, ঠিক হবে। রাধা রানী কি, মায়েরা অন্নদানে পিতা সম,
রতি দানে পতি। আজি অন্নদানে পিতা সমরতি দানে পতি। ছেলে কখন হয়? ছেলে কখন হয়? পিণ্ড দানে পুত্র সম অগতির গতি। ও যে পিণ্ড দানে পুত্র সম অগতির গতি। পিণ্ড দানে পুত্র সম অগতির গতি। আজি পিণ্ড দানে পুত্র সময় গতির গতি। ভালো করে জেনে যান, স্বামী স্ত্রী বেঁচে আছেন, কিন্তু স্ত্রী আগে যদি মারা যায়, ছেলে মেয়ে না থাকে, স্বামী তার পিণ্ড দিতে পারে। আর স্বামী যখন পিণ্ড দেবে তখন কিন্তু ছেলের ভূমিকা গ্রহণ করবে। পিণ্ড দানে পুত্র সম অগতি জগতি। ও যে পিণ্ড দানে পুত্র সম অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা, রোগেতে ঔষধি সম বিপদেতে ভাতা। ও গুরু গীতে শুধু সম বিপদেতে ভাতা। রোগেতে ঔষধি সম বিপদেতে ভাতা। উদাজি রোগেতে রতি সম বিপদীতে এই যে, ভ্রাতা। তোমাদের পতি পুত্র পতি তোমাদের পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি ও পিতা। পতি হলো পরম দেবতা। পতি হলো পরম ওদের দেবতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম ওদের দেবতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা। পতি হল প্রাণ দেবতা। জোরে বলুন রাধা রানী কি। সবার কাছে নিবেদন রইল, এবার কিন্তু আমাদের দুঃখী কৃষ্ণদাসের জন্ম হবে। মানে জগন্নাথ মন্দির থেকে এলেন, তার স্ত্রী জিজ্ঞেস করলেন, স্বামী তুমি জগন্নাথ মন্দিরে কি চাইলে? এইদিকে দিকে, এই যে কৌতূহল থাকে না, তোমাকে যে পাঠালাম তুমি কি চাইলে? কিছু চেয়েছো কি? আরে তুমি তো চাইতে বারণ করেছিলে। কিন্তু কিছু মনে করো না, আমি চাইবো না ভাবছিলাম, যেন চেয়ে ফেললাম। কি? আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে ফেললাম। স্ত্রী কেঁদে কেঁদে বলল, স্বামী তুমি যেদিন থেকে জগন্নাথ মন্দিরে গিয়েছো, সেই দিন থেকে আমি প্রত্যেক দিন কেঁদে কেঁদে ভগবানকে বলেছি, প্রভু আমি মা। এখন কিন্তু কিছু মনে করবেন না, কীর্তন চলাকালীন আপনি আসছেন, আপনি আসার পরে আর কেউ পয়সা দিতে আসবেন না। কীর্তনে বড় ডিস্টার্ব হয়। কীর্তনে পয়সা দেওয়াটা বড় কথা নয়, কিন্তু কীর্তন শোনাটা বড় কথা। এটা কিন্তু আমি বারবার বললাম। সবাই বলুন হ্যাঁ, আপনি চলে আসুন, উঠে গেছেন তোন, আর কেউ আসবেন না। যেমন রাধা রানী কি। স্বামী বলে, কি কৃষ্ণ ভক্ত সন্তান তুমি চেয়েছো? বলে হ্যাঁ, খুব ভালো হয়েছে। এইবার কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবে। সবাই মাথায় কাপড়টা নিন। একটা কথা আপনাদের বলি, কমিটির পক্ষ থেকে একটা কথা বলবো। হ্যাঁ, অর্জুন বাবু, অর্জুন বাবু, অর্জুন বাবু, অর্জুন বাবু, অর্জুন বাবুকে ডাকছি আমি বলতে চাই, আপনারা সবাই মাথায় কাপড়টা নিন। আর এখনই কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবে। ওনারা কিন্তু কমিটির যারা আছেন তারা আপনাদের সামনে একটু হাত পাতবে। কেন বলুন তো? এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক সেট, এত সুন্দর সেবার ব্যবস্থা সব কিন্তু আপনাদের দানের দ্বারাই হচ্ছে। এই জন্য কীর্তনের চলাকালীন বা কীর্তনের শেষে আমাকে 1 টাকাও দেবেন না। ওই টাকাটা ওনাদেরকে দিন, লাভ আছে। তবে আপনারা কিন্তু খুব আস্তে আস্তে যাবেন, এক এক করে, কিন্তু কেউ কোনো চঞ্চলতা নয়। কীর্তনে যখনই আপনি আদায় করতে বেরোবেন তখনই কীর্তন চঞ্চল হয়ে যায়, কারণ সেই সময় মানুষের মন অন্যদিকে হয়ে যায়। ধীরে ধীরে 1-8 জন, সবাই নয়, 2-4 জন একবার ভাগ করে যাবেন। মায়েরা সবাই একটু মাথায় কাপড় নিন। সন্তান জন্ম নিচ্ছে। কার? কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিচ্ছে, দুরিকা দেবী এবং কৃষ্ণমণ্ডলী। সবাই মিলে একটু উলুধ্বনি দিন। ধারেন দাতে জন্মিল, বাহ 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 বাহ। সন্তান জন্ম হলো, একদিকে আঁচল পেতেছে ওরা। সবাই দর্শন করবেন কিন্তু। ধারেন দাতে জন্মিল দুঃখী মণ্ডল, দাঁড়ান দাঁড়ান, যারা পয়সা আদায় করছেন তাদেরকে এক জায়গাতে যেতে বলবো না, ভাগ করে যান, নাহলে গন্ডগোল হবে কিন্তু। আর আপনারা যারা টাকা পয়সা দেবেন তারা ধীরে ধীরে রেডি হয়ে থাকুন। একদিকে উলুধ্বনি দেবেন, তালি দেবেন, একদিকে টাকা পয়সা দান করবেন। কেমন? সবাই দর্শন করুন মায়েরা। আজকে দুঃখী কৃষ্ণদাস জন্ম নিচ্ছে। কে বলুন তো? আমাদের কৃষ্ণমণ্ডলের ছেলে। সবাই দর্শন করবেন। আজকে জন্ম নিচ্ছে। ধারেন দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন দাতে জন্মিল দুঃখী মণ্ডল, জন্ম নিল রে। সবাই মিলে হরি বল। সবাই উলুধ্বনি। ধরন দাতে হরি বল, হরি বল, হরি বল। দুঃখী মণ্ডল জন্ম
যে ধারেন রাতে জনমেল দুঃখী মণ্ডল ধারেন দাতে জন্মিল দুঃখী মণ্ডল আজ ধরন্দতে জন্মিল দুঃখী মণ্ডল যে মাতার নামে দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল যে মাতার নামে দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল ওটা যে মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল ভাইরা, একটু বলবেন, জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল গেল, কৃষ্ণমণ্ডল গিয়ে কৃপা করে একটা সন্তান পেল। আপনারা যখন সন্তান পান না, মন্দিরে প্রার্থনা করেন না? আজকে প্রার্থনা করে সন্তান পেয়েছে, সন্তানটার নাম কি? দুঃখী। কি বললো সবাই? লোক একটু ধরি, ধারেন দাতে জনমিল দুঃখী মণ্ডল আজ ধরন্দতে জন্মিল দুঃখী মণ্ডল মাতার নামে দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল ওটা যে মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল যে মাতার নামে দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল ওই যে মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে আজ পুত্র খেলি পিতা মাতা আনন্দ না ধরে পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে পুত্র খেরি পিতা মাতায় আনন্দ না ধরে ওই যে পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে আজ পার্বতী বেশে সবে উলুধ্বনি করে ওই যে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে ও না নানা আনন্দ ধরে ওই না যে পাড়া প্রতিবেশী সবে আনন্দ ধরে না ওই পার্বতী বেশে সবে আনন্দ ধরে না ওই যে পাড়া প্রতিবেশী সবে পুত্র বদন হেরে পার্বতী বেশে 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 সবে আনন্দ ধরে না পার্বতী বেশে সবে উলুধ্বনি ও করে যে পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে আচ্ছা, আপনারা যারা কীর্তন শুনছে একটা দামি কথা শুনতে পারবেন, যে দামিটা কিন্তু আপনি সব জায়গায় পান না। আজকে শুনিয়ে দেবো, শুনবেন ভালো করে। ছেলে জন্ম নিলে মুখে আপনারা কি দিন? জোরে বলুন, আমি জোরে শুনতে চাই। কি দিন? বাবারা বলবেন, মায়েরা বলবেন, ভুলটা ধরিয়ে দেবো আজকে। আপনার সংসারে যে ভুলগুলো করছেন, ভুলটা ধরিয়ে দেবো। বাচ্চা জন্মের পরে একটু রিভাবটা দাও ভাই, আর টোনটা দাও, রিভাবটা দাও, টোনটা দাও। জয় নিতাই, আরো বাড়াও, রিভাবটা দাও। জয় নিতাই, হরে কৃষ্ণ। মায়েরা, বাচ্চা জন্মের পরে আপনারা মুখে কি দিন? জোরে বলুন, মধু। কিন্তু মনে রাখবেন, আমাদের মায়েদের বেশিরভাগ বিশ্বাস আছে, বাবাদের বিশ্বাস আছে যে মধু দিলে নাকি বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। কিন্তু এটা যে সম্পূর্ণ মিথ্যা কথা, আমি তা আজকে শাস্ত্রের প্রমাণ দিয়ে বুঝিয়ে দেবো। সবাই তাকান। বাচ্চা জন্মের পরে কান্নাকাটি করে। যদি কোনো বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি না করে, ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করায়। কেন? এই বাচ্চা সুস্থ বাচ্চা নয়। দেখবেন বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে, মায়ের দুধ পান করতে পারে না, এই জন্য মধু দিয়ে বাচ্চার কান্না বন্ধ করা হয়। মিষ্টি মিষ্টি কথা বলার জন্যে মধু নয়। এইবার সবাই শুনবেন যে কোন সময় মধু দিলে ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। মন দিয়ে শুনে নেবেন, কাজে লেগে যাবে। যে বই থেকে আমি কথাগুলো বলছি, বইটার নাম হলো হিন্দু ধর্ম কি এবং কেন। রিভাবটা কমাখানি। বইটার নাম হচ্ছে হিন্দু ধর্ম কি এবং কেন। যারা বইপত্র পড়েন, তাতে পরিষ্কার করে লেখা আছে যে বাচ্চার যখন জন্ম হবে, মায়েরা 1 মাস পর যখন আপনি আঁতুর ঘর থেকে নিয়ে যাবেন, স্নান করিয়ে মন্দিরে শুয়ে দেবেন, তার মুখে একটু মধু দিয়ে বলবেন, হে প্রভু, আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। আপনারা কজন বলেছেন? জোরে বলুন। কারো জানা ছিল কথাটা? জোরে হা না না বলুন। কারো জানা ছিল? তাহলে জানিয়ে দিয়ে গেলাম। কি জানালাম? বাচ্চা যখন 21 দিন বা 1 মাস বয়স হবে, বাচ্চাকে আপনারা স্নান করিয়ে মন্দিরে নিয়ে যাবেন। আর মন্দিরে নিয়ে গিয়ে কী করবেন মায়েরা? একটু মধু দিয়ে কি বলবেন, হে প্রভু, আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। আমি গ্যারান্টি দিলাম, শাস্ত্র অনুযায়ী আপনার ছেলে কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলবে। দ্বিতীয়, আপনার ছেলে যেদিন মুখে ভাত, এইদিকে এইদিকে, অন্নপ্রাশন, মুখে ভাত, সেদিন যদি আপনি প্রসাদটা দিয়ে বলতে পারেন, পরমান্ন দেবার আগে মধু দিয়ে বলতে পারেন, হে প্রভু, আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। আজকে সবাই লক্ষ্য করুন, যখন দুঃখী কৃষ্ণ জন্ম নিল, তখন তার বাবা মনে মনে ভাবলো, এখন তো মধু নাই, আমার ছেলেকে মধু দেবো কি করে? তবে মধু নাইবার হইল, কি করলো? 2 কানে শোনাইল মধুর হরিনা, 2 কানে শোনাইল মধুর হরিনাম। মায়েরা, মধু নাইবার হইল,
কি করলো? কানে মধু নাম শোনালো, দুই কানে শোনাইল মধুর হরি না। আজ তুই কানে নিজের জায়গায় বসে যান ভক্তি ভরে। আমার মধুর হরি হরি নাম শুনে শিশু হাসে ও বিরাম। ও যে হরি নাম শুনে শিশু হাসে হাসি অবিরাম। ও যে হরি নাম শুনে শিশু হাসে ও বিরাম। আজ হরি নাম শুনে শিশু হাসে ও যে কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো। ও যে কাঁদা বদনে হাসি এলো। আজ কানা বদনে হাসি এলো। হরি নাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো। আজি হরি নাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো। দুই কানে শোনাইল মধুর হরি নাম ধ্বনি। ও যে দুই কানে শোনাইল মধুর হরি নাম। ও যদি তুই কানে শোনা দিল মধুর হরি নাম। মায়েরা, দুঃখের সংসারে জন্ম নিল, নাম রাখলো দুঃখী মণ্ডল। জোরে বলুন, ছেলেটা কি নাম রাখা হলো? আমি সবার মুখে শুনতে চাই, কি নাম রাখা হলো? দুঃখী মণ্ডল। কেন? দুঃখের সংসারে জন্ম নিয়েছে বলে। একটা কথা আপনাদের বলে রাখি মায়েরা, বাচ্চা ছেলের মন হচ্ছে কচি বাঁশের মতো। যারা এখানে বাবা হয়েছেন, মা হয়েছেন, তাদের কাছে নিবেদন রইল, যারা ঠাকুমা হয়েছেন, যারা দাদু হয়েছেন, মনে রাখবেন এটা রামকৃষ্ণ দেবের কথা, যে বাচ্চার মন হলো কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। বাঁশ মোটা হলে আর বাঁকবে না। ছেলেকে যদি শিক্ষা দেবেন তাহলে ছোট থেকেই শিক্ষা দিন, বড়তে ছেলেকে যদি শিক্ষা দেবেন তাহলে ছোটতে দিন, বড়তে দেবেন না। এইদিকে মায়েরা, বাচ্চার মন হচ্ছে কচি বাঁশের মতো। ছোট্ট ছেলেটাকে কি করলো দেখুন, তার বাবা কৃষ্ণমণ্ডল বলে উঠলো, শোন বাবা, তোকে যেমন তেমন করে পাই নাই, জগন্নাথ মন্দিরে শর্ত করেছিলাম, হে জগন্নাথ, তুমি যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও তবে আমার জীবন সফল হবে। শোন, তোর একমাত্র উদ্দেশ্য কি? কৃষ্ণ প্রেম লাভ করা, গৌরী প্রেম লাভ করা। ছোট্ট দুঃখীর তখন 5 বছর বয়স মায়েরা। সে তখন বাবা মাকে বলল, বাবা, তুমি জগন্নাথ মন্দিরে প্রতিজ্ঞা করে আমাকে পেয়েছো? হ্যাঁ রে, তোকে জগন্নাথ মন্দিরে প্রতিজ্ঞা করে পেয়েছি। তোর একমাত্র উদ্দেশ্য কি হবে? গোবিন্দ চরণ প্রার্থনা করা। বলছে তাহলে কি করব? বলছে গোবিন্দকে পেতে গেলে প্রথমে গুরু ধরতে হয়। বলে গুরু ধরতে হয়? আমি গুরু কোথায় পাবো? বলছে নবদ্বীপে বড় বড় গুরুদেব আছে, তাদের কাছে গেলে তুই গৌর গোবিন্দের কৃপা পাবি। মায়েরা, একদিন রাত্রিবেলায় বাবা মা শুয়ে আছে, আর ছোট্ট দুঃখী 5 বছর বয়স ঘর থেকে বেরিয়ে যাচ্ছে নবদ্বীপের পথে গুরু সঙ্গ করবার জন্যে, যাতে গোবিন্দের কৃপা পাওয়া যায়। ছোট্ট দুঃখী বাবা মাকে প্রণাম করে রাত্রিবেলায় বলছে, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে চলে যাই। যাই। কত বয়স বললাম? জোরে বলুন, কত বয়স বললাম? একটু জোরে বলুন, কত বয়স বললাম? আচ্ছা, ছেলেটার নাম কি বললাম? দুঃখী। দুঃখী দেখুন, প্রণাম করছে, কিন্তু একটা মাথায় রাখবেন, যদি কেউ শুয়ে থাকে তখন প্রণাম করতে নাই। যদি কেউ রাস্তা দিয়ে চলছে, হুট করে গিয়ে প্রণাম করে দেবেন না। যদি কেউ স্নান করছে, আপনি প্রণাম করে দেবেন না। যদি কেউ সাবান মাখছে, তেল মাখছে, আপনি প্রণাম করবেন না। ছোট্ট দুঃখী শিখে নিয়েছে বাবার কাছ থেকে যে শুয়ে থাকলে প্রণাম করতে নাই, তাই দূর থেকে প্রণাম করে বলছে, বাবা মা তোমরা ভালো থেকো, কৃষ্ণ ভজন যদি মানুষের আসল জীবন হয় তবে আমি চললাম ঘর থেকে বেরিয়ে,
আমি গুরু কৃপা পাবার জন্যে আমি চলে যাই, আমি চলে যাও, আমি চলে যাই, চলে যাও, দাও গো বিদায়। আমি চলে যাই, আমি চলে যাও, আরে দাও গো বিদায়। আমি চলে যাই, আমি চলে যাই, দাও গো বিদায়। আগে আমি চলে যাই, বাচ্চা ছেলেটা ছুটছে নবদ্বীপের পথে। আমি চলে যাই, দাও গো বিদায়। বিদায় জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি, বিদায় জন, বিদায় জনমভূমি, বিদায় জন্মভূমি, বিদায়, 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 বিদায় জন্মভূমি। লীলাগুলো নতুন তো, সহজ করে বোঝানোর জন্য বললাম। দুঃখী 5 বছর বয়সে ঘর থেকে বেরিয়ে গেল, নবদ্বীপের পথে যাকে দেখছে, ও দাদু, ও দাদু, 5 বছর ছেলে তো, বয়স্ক লোককে ডেকে বলছে, ও দাদু নবদ্বীপ কোন দিকে গো? একজন বৃদ্ধ বলে উঠলো, এই ছেলে ভিক্ষা নিবি, ভিক্ষা নে, ভিখারি ছেলে, আবার নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? ছোট্ট দুঃখী বলল, আমাকে ভিখারি বললে? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমি টাকা পয়সার ভিখারি নই গো, আমি প্রেমের ভিখারি, আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদী আয়ে, যাব গো নদী আই। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদী আয়, যাব গো নদী এই যে আয়। এই যে এই যে ছেলেটা কি নাম বললাম জোরে বলুন? দুঃখী। কত বয়স বললাম? 5 বছর। আপনাদের বয়সগুলো চিন্তা করুন, গোবিন্দের নাম শুনতে সে মন চঞ্চল হয়, আর ছোট্ট দুঃখী সকালবেলায় দেখুন, যদি ছোটবেলা থেকে ভজন করা যায় তার লাভ আছে। কি বললাম? কচি বাঁশের মতো। চাণক্যদেব বলেছেন, বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না। যাদের ছোট বাচ্চা আছে, বাচ্চার 5 বছর কোনো দোষ ধরবে না, খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। কিন্তু 5 থেকে 15 পর্যন্ত বাচ্চাকে শাসনের চোখে রাখবে, নইলে ছেলে বিগড়ে যাবে। আর যখনই 16 বছর বয়স হয়ে যাবে ছেলে মেয়ের, তখন মা কি করবে? পুত্রা মিত্রা বদাচরিত, মানে কি, ছেলে মেয়ের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবে, তবে ছেলে ঠিক থাকবে, মেয়ে ঠিক থাকবে। আমি কি বললাম? মেয়ের যখন 16 বছর বয়স হবে, বাবা তখন মেয়ের বন্ধু হয়ে যাবে, আর ছেলে যখন 16 বছর বয়স হবে, মা কিন্তু তার বন্ধু হয়ে যাবে। কেন? তার মনের কথা জানতে পারবে। চাণক্যদেবের কথা, প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। আজ প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। হরি হরি বল, বলে, দুটি বাহু তুলে, ও হরি হরি বলে, দুটি বাহু তুলে, হরি হরি বল, বলে, দুটি বাহু তুলে, হরি 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 বলে, দুটি বাহু তুলে, যাব গো নদিয়ায়, প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়, যাব গো। নদিয়ায়। হৃদয় চৈতন্য ঠাকুর কি? জয়।
আজ একজন মাতাজি আমাকে প্রণাম করে বললেন আমি কালনা থেকে এসেছি। কালনাতে হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুরের মন্দির। এই কালনায় যদি কেউ যান তাহলে এটা হচ্ছে নিত্যানন্দের শ্বশুর বাড়ি। ওখানে হৃদয় চৈতন্য ঠাকুর বলে একজন গুরুদেব ছিলেন মায়েরা। হৃদয় চৈতন্য নাম কেন হয়েছিল? হৃদয় মাঝে নিতাই গৌরকে নাচিয়েছিল, তাই তার নাম হয়েছিল হৃদয় চৈতন্য। ছোট্ট দুঃখী তা এই যে ছোট্ট দুঃখী তার দরজায় গিয়ে বলছে হৃদয় চৈতন্য ঠাকুর কি, জয় হৃদয় চৈতন্য ঠাকুর কি। জয়। বাবা কি নাম তোর? আমার নাম দুঃখী। এই, কে নাম রেখেছে? আমার বাবা। আমি দুঃখের সংসারে বাস করছি, তা তুই কি জন্য এসছিস? বাবা আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই। সবাই তাকাবেন। যারা প্রকৃত গুরু হবে, এইদিকে দিকে দিকে, যারা প্রকৃত গুরু হবে তারা হুট করে দীক্ষা কাউকে দেবে না। সবাই লক্ষ্য করুন, যারা প্রকৃত গুরু হবে তারা দীক্ষা হুট করে কাউকে দেবে না। কেন বলুন তো? দীক্ষা দেবার আগে দেখবে জমিটা উর্বর না অনুর্বর। বীজ যদি ফেলতে হয় তাহলে উর্বর জমিতে ফেলবেন, বীজ থেকে গাছ হবে। আর যদি অনুর্বর জমিতে ফেলেন ওর কিন্তু গাছ হবে না। ওই জন্য পাকা গুরু যারা হয় তারা যাকে তাকে দীক্ষা দেয় না, আগে যেচে সেজে নেয় এর নেবার মতো অধিকার আছে কি না। সবাই তাকান। ছোট্ট দুঃখী বলছে আমি গুরুদেব দীক্ষা নিতে চাই। হৃদয় চৈতন্য বলল দীক্ষা নিতে গেলে আমার কাছে পরীক্ষা দিতে হয়। তুই যদি দীক্ষা নিবি তবে কি পরীক্ষা দিতে হবে? আপনি যা বলবেন আমি তাই কিন্তু আগে বল দীক্ষা মানে কি। ছেলে বলল আমি তো জানি না দীক্ষা মানে কি। সবাই শুনবেন, দীক্ষা মানে কি? দিয়ে খা। যারা দীক্ষা নিয়েছেন স্নান করে গোবিন্দকে দিয়ে যদি না খান তবে আপনার দীক্ষা নেওয়া বেকার। আর দীক্ষা মানে কি? দীক্ষা মানে দেখা। দেখা মানে কি মায়েরা? এই যে দুটো চোখ, ডান চোখ আর বাম চোখ, আর গুরুদেবের কাছ থেকে সাধারণ বস্তু ভজন করে একটা চোখ হয়, এই চোখটার নাম জ্ঞান চক্ষু। ওনাকে ফোনে কথা বলতে পারুন। দীক্ষা নিলে কি হয় মায়েরা? তিনটে করে চোখ হয়, ডান চোখ, বাম চোখ, আর একটা নাম হলো জ্ঞান চক্ষু। সবাই তাকান। আর দীক্ষা মানে কি? উত্তীর্ণ হওয়া। যেদিন থেকে আপনি মন্ত্র ভজন করবেন সেদিন থেকে আপনি আস্তে আস্তে ওপর দিকে উঠবেন আধ্যাত্মিক চেতনায়। সবাই তাকাবেন। গুরু কিন্তু যাকে তাকে করা যায় না। কে বলেছেন? রামকৃষ্ণ পরমহংসদেব। বৃন্দাবনে একটা কথা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। 50 টাকার জিনিস কিনতে গেলে বাজার থেকে বিচার করেন আমি কিনবো কি কিনবো না। গুরু করবার আগে আপনাকে বিচার করতে হবে ইনাকে গুরু করব কি না করব। কেন? শাস্ত্র বলেছে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। তার মানে কি? যিনি গুরুদেব হবেন তার মানে তিনি অন্ধকারটা দূর করবে জ্ঞানের শলাকা দিয়ে। তা গুরুর যদি জ্ঞান না থাকে আপনি কি করে তার অন্ধকার নিজে দূর করবেন? এই জন্য গুরুকে জ্ঞানী করতে হবে, যাকে তাকে গুরু করা যাবে না। কে বলেছে? রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যাকে মায়েরা নদী পেরোতে গেলে নৌকা দিয়ে পার হতে হয়, কিন্তু নৌকাটা যদি ফুটো থাকে তাহলে মাঝ নদীতেই নিতাই গৌর হরিবোল হয়ে যায়। না কি বলছেন? তা গুরু যদি আমাদের ভবসিন্ধু পার করে, ভব পার করে, তার যদি ফুটো থাকে মানে দোষ থাকে, তাহলে সেই গুরু করে আপনার লাভ নেই। শুনে নিন, গুরু মন্ত্র নেবেন কিন্তু মাথায় রাখবেন গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। গুরু মন্ত্র জপ করবার আগে যে গুরু আপনাকে মন্ত্র দিয়েছে সেই গুরুকে আগে স্মরণ করবেন, তারপর মন্ত্র জপ করবেন। যদি গুরুকে স্মরণ না করে মন্ত্র জপ করেন আপনার জীবন কিন্তু বেকার হয়ে গেল। তৃতীয় কথা বলে রাখি মায়েরা, সবাই মন দিয়ে শুনবেন। গুরু হচ্ছে বাবার মতো। গুরু বাড়ি আপনি যাবেন খালি হাতে যান? জোরে বলুন। গুরু বাড়ি খালি হাতে যান? জোরে বলুন। যান, কিছু নিয়ে যান। কেন? গুরু বাবা, বাবার কাছে মেয়ে বা ছেলে যেতে গেলে কিছু নিয়ে যেতে হয়। আচ্ছা, গুরু যখন নিজের ছেলের মেয়ের বাড়ি যায় তখন কি খালি হাতে যায়? জোরে বলুন। তাহলে গুরু যদি আপনার বাড়ি আসে, সে যদি খালি হাতে আসে, তাহলে গুরু গুরুত্ব কিন্তু নাই। কেন? আপনাকে ছেলে মেয়ে ভাবতে পারে নাই। কেন? আপনার বাড়ি যখন আসবে গুরু কিন্তু খালি হাতে আসবে না। আর গুরু যখন আপনার কাছে বসবে উল্টো পাল্টা কথা বলবে না। কি বলবে? আধ্যাত্মিক চেতনার কথা বলবে, ভালো কথা বলবেন। ইনি হচ্ছেন গুরু। গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি গুরু। একটা শেষ কথা বলি, বইটার নাম আচার সংহিতা। যদি কেউ বইপত্র পড়েন তাহলে জানবেন। আচার সংহিতাতে পরিষ্কার করে লেখা আছে যে গুরুমন্ত্র জপ করার সময় যে 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 আসনে জপ করবেন, যখন জপ শেষ হয়ে যাবে আসনটা তুলবেন। কি বললাম? যে আসনে জপ করবেন আসনটা তুলবেন। আসনের নিচে মাটিতে একটু জল দিয়ে দেবেন, কিংবা সানে যেখানে বসে আছেন জল দিয়ে দেবেন। সেই জলটা চোখে মুখে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে
একবার নিয়ে নেবেন। তাহলে কি হবে না, আপনি যে মন্ত্র জপ করলেন, ইন্দ্রদেব মন্ত্রটা চুরি করে নিতে পারে। যাতে চুরি করতে না পারে মন্ত্রের ফল, তার জন্যে যে আসনে জপ করবেন ওই আসনটা তুলে তার নিচে একটু জল দিয়ে ওই জলটা হরে কৃষ্ণ মহামন্ত্র বলে চুপ। কজন নিয়েছেন? কজন নিয়েছেন হাত তুলে বলুন, কজন নিয়েছেন? যারা নিয়েছেন তাদের কাজে লেগেছে, যারা নেন নাই তারা ফল পাচ্ছেন কিন্তু পরিপূর্ণ পাচ্ছেন না। ইন্দ্রদেব চুরি আচার সংহিতা বইটার নাম, পড়লে বুঝবেন, না পড়ে জেনে কোনো লাভ নেই, পড়ে জানতে হবে। আমি আন্দাজে সব কিছু করবো তা বললে হবে না, আপনাকে জেনে করতে হবে। সবাই লক্ষ্য করুন, ছোট্ট দুঃখী বলল কি করতে হবে বলুন? হৃদয় চৈতন্য বলল শোন, তোকে একটা মাটির কলসি দিলাম, এই মাটির কলসিটা নিয়ে প্রত্যেক দিনে গঙ্গা থেকে জল এনে তুই আমার তুলসী বাগানে দিবি। যেদিন তোর তুলসীর জল সেবা করা হবে সেই দিন তোকে মনে করলে আমি দীক্ষা দেব, নইলে দীক্ষা দেব না। মায়েরা ছোট্ট দুঃখী কত বছর বয়স বললাম? 5 বছর বয়স। ছোট্ট দুঃখী কি করলো মায়েরা? সেই বড় একটা মাটির কলসি 5 বছরের ছেলে গঙ্গাতে জল আনতে যাচ্ছে, আর গাইতে গাইতে যাচ্ছে কি বলে, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প আজ জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। এইদিকে যারা যারা গুরুদেব করেছেন, যারা যারা কীর্তন শুনছেন, গুরু কৃপা ছাড়া কীর্তন শুনতে পারেন না। আপনাদের গুরু কৃপা আছে বলে বসে থাকতে পেরেছেন, ওই জন্য সবাই মিলে গুরুদেবকে স্মরণ করুন। এই গানটা গাইতে গাইতে নিজে নিজে গুরুদেবকে স্মরণ করুন। যদি গুরু দেহ রেখেছেন তার ছবি তো বাড়িতে আছে, তাকে স্মরণ করুন। আর গুরু যদি বেঁচে আছেন তাকে স্মরণ করুন। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। আজ জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। অদ্ভুত জাত জাত প্রকাশ রে, অদ্ভুত জাত জাত প্রকাশ রে। এবার উত্তর দিন, মাথাতে কি নিয়ে যাচ্ছে জোরে বলুন? মাথাতে কি নিয়ে যাচ্ছে? একটা মাটির কলসি। 5 বছরের বাচ্চা বিরাট বড় মাটির কলসি দিয়েছে, জলটা আনছে আর আনতে আনতে গাইছে জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। আজ জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। অদ্ভুত জাত জাত প্রকাশ রে, অদ্ভুত জাত জাত প্রকাশ রে। গুরু অজ্ঞানী আধার চুরি করেছে, গুরু আমার অজ্ঞানী সবাই গুরুকে স্মরণ করুন। চুরি করেছে, গুরু অজ্ঞানী আধার দূরি করেছে, গুরু আমার অজ্ঞান আধার দূর করেছে। বলে জ্ঞানে চাঁদের প্রকাশ করে অজ্ঞান আধার দূরি করেছে। আজ জ্ঞান চাঁদের প্রকাশ করে গুরু অজ্ঞান আধারে দূরি ওরে করেছে। জ্ঞান চাঁদের প্রকাশ ভেবে, অজ্ঞানী আধারে দূরি আজ করেছে, জ্ঞান চাঁদের প্রকাশ ভেবে, অজ্ঞান আধারে দূরি করেছে, আজ অজ্ঞান আধার দূর করেছে। অযাচিত মহেন পতিত হেরি জপহু। অজ অযাচিত মহেন পতিত হেরি জপগ। যাচি দে অলহরি দেওল হরি নাম রে। আজ যাচি দেয়ল হরি অল হরি নাম রে। যেচে সে যে হরির নাম দিয়েছে, যেচে সে যে হরি নাম দিয়েছে, যেচে সে যে হরির নাম দিয়েছে। গুরু আমার যেচে সে যে হরির নাম দিয়েছে। অযাচিত কৃপা স্বভাবে যেচে সে যে হরির নাম দিয়েছে। ও যাচিত প্রকাশ ভেবে, যেচে সে যে হরির নাম দিয়েছে। অযাচিত প্রকাশ ভেবে, যেচে সে যে হরি নাম দিয়েছে, অযাচিত প্রকাশ ভেবে, যেচে সে যে হরি নাম দিয়েছে। যেচে সে যে হরি নাম দিয়েছে। গুরু আমার লোচনয়ানন্দ ধাম
লোচন আনন্দধাম লোচন আনন্দ ভাই আজ লোচন